হ্যালো, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আলফ্রেডোসে। তো জানেন আমি আলফ্রেডোসে খেতে কতটা পছন্দ করি, আর তার চেয়ে পছন্দ করি রিপন ভাইয়াকে। উনার বিহেভিয়ার এর জন্যই কিন্তু বারবার আলফ্রেডোসে যেতে ইচ্ছা করে। আসলে আপনি অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গেলেন, অনেক টাকা দিয়ে খাবার কিনে খেলেন, কিন্তু সেখানকার স্টাফরা যদি আপনাকে ভালোভাবে ট্রিট না করে তাহলে কিন্তু আপনার ভালো লাগবে না। আর এই সুন্দর আতিথেয়তা, এই ট্রিটটা পাই আমরা আলফ্রেডোসে গেলে রিপন ভাইয়ের কাছ থেকে, যার কারণে কিন্তু এতটা পছন্দ। আমরা এই সবাই মিলে এখানে এই সেলফি কর্নারগুলোতে সেলফি তুলে নিচ্ছিলাম। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সেলফি তোলার জায়গা ছিল। আমি একটু শর্মিকেও মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছিলাম, ও আমাকে ভিডিও করে দিচ্ছিল। আর আরাফ আর মেহু বাবুর তো আজকে পুরো ঈদের দিন লেগে গিয়েছে, ওরা একদমই থামছে না, ছুটাছুটি করছে পুরো রেস্টুরেন্টটাতে। তো আমরা ভিডিও করতে করতে দেখি যে ওনারা খাবার সার্ভ করে দিয়েছে। খাবার তো দেখেই আমার অনেক বেশি লোভনীয় লাগছিল। ওরাই যেখানেই যাই না কেন, আমি যেখানেই গ্রিল আর নান খাই না কেন, আমার কেন জানি না আলফ্রেডোসের গ্রিল অ্যান্ড নানই আমার ভালো লাগে। অনেস্ট রিভিউ দিতে আমি পছন্দ করি, যার কারণে কিন্তু আমি এই জায়গার রিভিউটা বারবার দিই, কারণ আমার ভালো লাগে ভাই। তো আমি এখানে নান নিয়ে নিলাম। নানটা খুব সফট ছিল, চিকেনটাও কিন্তু অনেক সফট, যেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো বিসমিল্লাহ বলে যখন আমি মুখে দিয়েছি, মাশাল্লাহ এত বেশি টেস্টি ছিল যেটা আর বলার মতো না। ওদের রায়তাটাও কিন্তু আমার খুব বেশি পছন্দ, অনেক বেশি ভালো লাগে আমার। আর এই সব খাবারের সঙ্গে একটু কোক না হলে কিন্তু হয় না। তো এরপরে আমি শর্মিকে ভিডিও করে দিচ্ছিলাম, ও ওখানে খাবার খাচ্ছিল। তো আমি বললাম যে দাও, আমি তোমাকেও একটুখানি ভিডিও করে দিই। কিন্তু আলফ্রেডোসে অফার চলছিল, শর্মার প্রাইস নিয়েছিল 100 টাকা করে। আমরা প্রায় 4টের মতো শর্মা নিয়েছিলাম, আর গ্রিল ছিল মাত্র 159 টাকা, যেটা কিন্তু অনেক বেশি রিজনেবল। আর এখন তো ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছা করছে, কারণ ওদের খাবারটা আসলেই অসাধারণ ছিল। মানে রাজ আর রাজের মেয়ে তো খুব মজা করে খাচ্ছে। ওদের খাওয়া দেখে, মানে সেহো পাখির খাওয়া দেখে আরও মনে হচ্ছিল যে না, আসলেই খাবারটা মজা। আর এখানে শর্মি আমাকে বলছিল যে ও নাকি অনেক বিগ বাইট দিয়ে খাবে। তো আমি সেটারই ভিডিও করে দিচ্ছিলাম যে দেখি তুমি কতখানি বিগ বাইট দিতে পারো। পরে দেখলাম না ভাই, আসলে ও রাক্ষসের মতো খাইতে পারে। কালকে আলফ্রেডোসে এত বেশি পরিমাণের ভিড় ছিল যে সেটা বলার মতো না। এখানে লাইটিংয়ের জন্য একটু আমার ফেস ফোকাস করতে সমস্যা হচ্ছিল, আর আমি তো এখানে চাবেই যাচ্ছি, খেয়ে যাচ্ছি। আমরা এই পাশে খাবার এনজয় করছি, আর মেহু বাবু আর আরাফকে আগেই খাইয়ে দিয়েছি। ওরা কিন্তু পাশের টেবিলে চুপ করে বসেছিল। ওরা এত বেশি দৌড়াদৌড়ি করছিল যে আমি ঝাড়ি দেওয়ার পরে ওরা চুপ করে বসে পড়েছে। তারপর রিপন ভাই এসে জিজ্ঞেস করছে যে আপনি কি বকা দিলেন নাকি, ওরা তো শান্ত হয়ে গেল কেমনে। অনেকদিন পরে ফ্যামিলির সবাই একসঙ্গে বাহিরে ঘুরতে এসে খেতে এসে কিন্তু খুব বেশি মজা করছিলাম, আর আমার বড় আপুকে অনেক বেশি মিস করছিলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না।